আজকে কিছু ডাউট নিয়ে তোমাদের আলোচনা করব। ডাউটগুলো ছিল একজন পাঠিয়েছে, ঠিক আছে? তো তোমরা চাইলে পরবর্তীকালে কোনো ডাউট পাঠালে আমি এরকমভাবে ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। আর যে সমস্ত ডাউটগুলো দেবে নির্দিষ্ট করে দিতে থাকবে, আমি এইভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো দিয়ে দেব, ঠিক আছে? তো আজকে আমি 5টা ডাউট নিয়ে আলোচনা করব। 5টা প্রশ্ন আছে। জিওমেট্রি থেকে ছিল, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ছিল, তো সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা একটু দেখতে থাকো। তো আজকে প্রথম অঙ্কটা যেটা আছে সেটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে এডি সমান সমান ডিসি, এডি সমান সমান ডিসি, ডিসি সমান সমান বিসি এবং বিসিই সমান সমান 96 ডিগ্রি। এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের টোটাল সাইড আছে কটা? 1 2 3 4 5 6 টোটাল সাইড আছে। অ্যান্ড বিসিই সমান সমান 96 ডিগ্রি বলে দেওয়া আছে। বিসিই 96 ডিগ্রি বলে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিবিসি? ঠিক আছে, বা বাংলাতে যদি বলা হয় এডি সমান সমান ডিসি, ডিসি সমান সমান বিসি এবং বিসি 96 হলে ডিবিসির মান জানতে চেয়েছে। আমাদের ডিবিসি মানে এই কোণটার মান আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমি করতে চাই, তার আগে তোমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে, ত্রিভুজের কিছু প্রপার্টি আছে সেইগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো চলো আজকে আমি প্রথমে ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। মনে করো এটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, ঠিক আছে? তাহলে দুটো বাহু যখন সমান আছে, ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে দুটো বাহু যদি সমান আছে তার সংলগ্ন কোণগুলোও সমান হবে, ঠিক আছে? অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে? তাহলে এটা একটা বৈশিষ্ট্য পেলাম আমরা। আর একটা, সেটা হচ্ছে এটা মনে করো একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে, বাড়ালাম। তাহলে এখানে মোট 4টে কোণের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? একটা এই কোণটা, এই কোণটা, এই কোণটা, আর একটা কোণ বহিস্থ কোণ, ঠিক আছে? তো তার ভিতর প্রপার্টিগুলো তোমাদের জিওমেট্রি ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন আমি তোমাদের তাড়াতাড়ি বলার জন্য একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হচ্ছে বহিস্থ কোণটা। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই কোণটা, এই যে বহিস্থ কোণটা আছে, এটা হবে এ প্লাস বি। অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হচ্ছে বহিস্থ কোণ। বোঝা গেল? তাহলে দুটো প্রপার্টি আমরা কি কি শিখলাম? ফার্স্ট প্রপার্টি শিখলাম দুটো বাহু যদি সমান হয় তার সংলগ্ন কোণ দুটোও সমান হবে। আর ত্রিভুজের বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে? তো এই প্রপার্টি দুটো নিয়ে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? তো প্রথমে দেওয়া দেওয়া আছে এডি সমান সমান ডিসি, ছবিতে যেমন দেওয়া আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে করব কি করে আমরা? দেখো, আমি যদি এই কোণটার মান, এই কোণটার মান আমি যদি এক্স নিই, ঠিক আছে, এই কোণটার মান নিলাম কি এক্স, তাহলে যদি এটা এক্স হয়, দেখো এই যে ত্রিভুজটা আছে অর্থাৎ এডিসি ত্রিভুজ, এই এডিসি ত্রিভুজের দুটো বাহু সমান হচ্ছে এডি সমান সিডি, আমাদের বলে দেওয়া আছে বা ছবিতে আমাদের ড্রয়িং করা আছে, ঠিক আছে? তাহলে এই কোণটা যা হবে, এই কোণটা তাই হবে। কারণ কি বললাম এক্ষুনি প্রপার্টি, এই 1 নম্বর প্রপার্টিটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, তাই কোণ দুটো সমান হবে একদম। আচ্ছা, আরেকটা প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি দিয়ে আমরা যেটা শিখলাম, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অন্তস্থ কোণ দুটো হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এর যোগফল কি হবে? এই বহিস্থ কোণ। অর্থাৎ এই যে বাহুটাকে বর্ধিত করা হয়েছে, এই ভিতরে যে বাহু কোণগুলো আছে তাদের যোগফল হবে এটা। তাহলে এটা হচ্ছে কত হবে? এক্স আর এক্স। তাহলে আমি কি লিখতে পারি? ডাইরেক্ট এক্স আর এক্স 2x লিখতে পারি। তাহলে এই কোণটার মান হচ্ছে 2x, ঠিক আছে? আচ্ছা, এই কোণটা যদি 2x হয়, এই কোণটা যদি 2x হয়, আচ্ছা তোমরা দেখো এই বাহুটা, সিডি বাহুটা আর বিসি বাহুটা সমান আছে, সিডি বাহুটা আর বিসি বাহুটা সমান আছে, অর্থাৎ দুটো বাহু সমান আছে। 1 নম্বর প্রপার্টি অনুযায়ী এই বাহুটা সমান আছে এই বাহুটার সাথে, তার মানে এদের কোণটাও সমান হবে। তাহলে এটা হবে 2x, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি? এটা 2x। এবার দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রে আসি। আমি যে বড় ত্রিভুজটার কথা বলি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের কথা বলি, তাহলে ভিতরে আছে x, এটা আছে 2x, তাহলে বাইরের বাহুটা আছে 96।
অর্থাৎ আমরা জানলাম কি একটু আগে 2 নম্বর প্রপার্টি অনুযায়ী অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এখানে 2x প্লাস এক্স যোগ করলে আমাদের হবে 3x, আর সেটা ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে বহিস্থ কোণ কত দেওয়া আছে 96, ঠিক আছে। তাহলে 96 ডিগ্রি, অতএব x সমান সমান কত হবে 32 ডিগ্রি। আমাদের কোন কোণের মান জানতে চেয়েছে, কোণ বি এর মান, কোণ বি এর মান কত হয়েছে 2x, অতএব 2x ইকুয়ালস টু কত হবে 2x ইকুয়ালস টু 64 ডিগ্রি। তাহলে আমাদের এটাই অ্যান্সার জানতে চেয়েছে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আরেকটা জ্যামিতির প্রশ্ন ছিল, সেখানে বলে দিয়েছে কি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার কোণ সি এর সমদ্বিখণ্ডক হলো সিডি। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, ঠিক আছে। সমবাহু মানে কি প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। তো এখানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহু সমান আছে। কোণ সি এর সমদ্বিখণ্ডক আমি নামকরণ করি এ বি আর সি, ঠিক আছে। কোণ সি এর সমদ্বিখণ্ডক মানে কোণ সিটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়েছে সিডি, তাহলে সিডি নাম বলে দিয়েছে, ঠিক আছে, সিডি, ঠিক আছে। ডিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি সমান সমান সিই হয়। ডিসিকে বর্ধিত করা হয়েছে, তো অর্থাৎ ডিসিকে এই বর্ধিত করা হবে টোটাল। তাহলে ডিসিকে যদি আমি বর্ধিত করি, দেখো ডিসিটাকে আমি আরও বাড়িয়ে দিচ্ছি, সমান করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বলে দিয়েছে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে সি এ ই এর পরিমাপ কত হবে, সি এ ই মানে সি এ ই, অর্থাৎ এই কোণটা, এই যে ত্রিভুজ তৈরি হয়েছে একটা, এই ত্রিভুজটা তৈরি হয়েছে, ঠিক আছে, এই কোণটার মান জানতে চেয়েছে। আর তার ভিতরে আরেকটা বলে দিয়েছে এসি সমান সমান সিই, অর্থাৎ এসির মাপটা যা হবে সিইর মাপটা তাই হবে, ঠিক আছে। এবার চলো আসল প্রশ্নগুলোর তথ্য কিভাবে দিয়েছে দেখি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমাদের জানতে হবে। তিনটে কোণ কি কি হতে পারে এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, আর যাদের জানা নেই একটু বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, তিনটে বাহু সমান অর্থাৎ তিনটে কোণ সমান, অর্থাৎ প্রত্যেকটা 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কত ডিগ্রি করে হবে 60 ডিগ্রি করে হবে, ঠিক আছে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি প্রপার্টি। তাহলে যে এই যে ভিতরে আমাদের সমবাহু ত্রিভুজ তৈরি হলো আর এটা সমদ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে তোমাদের আমি যদি জিজ্ঞেস করি এই পুরো কোণটা কত ডিগ্রি হবে, বলবে যে তোমরা 60 ডিগ্রি, ঠিক আছে, তাই তো। তাহলে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, ঠিক আছে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও 60 ডিগ্রি হবে। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা বলবো, এখানে বলে দিয়েছে আমাদের কত, বলে দিয়েছে এখানে যে এসি সমান সমান সি, আবার বলছি এসি সমান সমান সি, অর্থাৎ এই যে কোণটা হবে এই টোটাল 60 ডিগ্রি করে আছে, সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এই যে ভিতরে ছোট কোণটা হবে এটা 30 ডিগ্রি হবে, হ্যাঁ কি না বোঝা গেল। তাহলে দেখো এটা একটা কিন্তু স্ট্রেট লাইন, কারণ বর্ধিত করা হয়েছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এই পুরোটা 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি, তার মানে এই ভিতরের এই কোণটা কত ডিগ্রি হবে, অর্থাৎ ই সি এ সেটা হবে 150 ডিগ্রি। আচ্ছা, এটা 150 ডিগ্রি, তাহলে বাকি কোণ দুটো কি হবে, বাকি কোণ দুটো হবে মোট 30 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ ই সি এ এটা হচ্ছে ই সি এ বলে দিয়েছে 150 ডিগ্রি, অর্থাৎ বাকি দুটো কোণ অর্থাৎ কোণ ই কোণ আর কোণ এ এটা হবে 30 ডিগ্রি, কারণ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজে এইটা 30 ডিগ্রি। আরেকটা প্রপার্টি কি বলে দিয়েছে আমরা জানতাম কি, যে ত্রিভুজের দুটো বাহু সমান আছে তার মানে সংলগ্ন কোণগুলোও সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই দুটো মিলিয়ে 30, তার মানে অর্ধেক অর্ধেক করে হবে, তার মানে কোণ ই কোণের মান হবে কত, কোণ ই এর মান হবে 30 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 15 ডিগ্রি, ঠিক আছে, 15 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশান ডি 15 ডিগ্রি। আমরা জানতে চেয়েছি সি এ ই, আবার সি এ ই জানতে চেয়েছি, তাহলে এটাও 15 ডিগ্রি হবে আমাদের, কোণ সি এ ই অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে সেটাও 15 ডিগ্রি হবে, ঠিক আছে। নেক্সট দেখো এই প্রশ্নে কি বলে দিয়েছে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে 2:1 এবং উত্তর গোলার্ধে এই অনুপাত 3:2
হলে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত বলেছে 2:3। আচ্ছা, আমি তোমাদের একটু বোঝাই, ঠিক আছে? এটা মনে করো একটা গোলার্ধ, এটা আছে উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ গোলার্ধ। তোমরা নিশ্চয়ই জানো উত্তর গোলার্ধ যতটা, দক্ষিণ গোলার্ধ ততটা। অর্থাৎ আমি যদি বলি 1 ভাগ এটা, এটাও 1 ভাগ, তাহলে মোট যদি পৃথিবীটা 2 ভাগ হয়, উত্তর গোলার্ধ 1 ভাগ, দক্ষিণ গোলার্ধ 1 ভাগ। বোঝা গেছে? সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাতের কথা বলি, তাহলে জল কত আছে সমগ্র পৃথিবীতে, স্থল কত আছে সেটা পরে বলছি। একটা হচ্ছে উত্তর গোলার্ধ, ঠিক আছে, উত্তর গোলার্ধ, আর আছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে, আর আছে মোট পৃথিবী। মোটটা আমাদের বলে দিয়েছে কত, জল কত আছে, জল আছে 2 আর স্থল আছে 1, ঠিক আছে, মোটের কথা আসছে এটা। উত্তর গোলার্ধে কত বলে দিয়েছে, উত্তর গোলার্ধে এই অনুপাত 3:2, উত্তর গোলার্ধে জল আছে 3 আর স্থল আছে 2, ঠিক আছে। আর জানতে চেয়েছে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত, ঠিক তো? তাহলে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? দেখো মোটে আছে কত 2, দুটো যোগ করলে হয় 2, তাহলে এইটা কত হবে মোট যোগ করলে? আমি যদি বলি এটা আর এটা টোটাল হচ্ছে আমাদের কত, মোট মিলিয়ে উত্তর গোলার্ধে মোট হচ্ছে এটা 5 আর এটা হচ্ছে 3, ঠিক আছে, 5 আর 3। দেখো মোট যদি উত্তর গোলার্ধ 1 হয়, দক্ষিণ গোলার্ধ মোট গোলার্ধ কত হবে? তাহলে দক্ষিণ গোলার্ধ কত হবে বলো? তাহলে দক্ষিণ গোলার্ধ তার সমান হবে, কিন্তু মোট গোলার্ধ কত হবে? তার দ্বিগুণ হবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করব, সেটা কাজটা কি? আমি প্রথমে করলাম এটাকে সমান করলাম, তাহলে এর সাথে আমি 3 গুণ করেছি আর এর সাথে 5 গুণ করেছি। দেখো আমাদের উত্তর গোলার্ধ 15, মোট গোলার্ধ 15, কিন্তু তা না, উত্তর গোলার্ধ যা হবে তার দ্বিগুণ হবে মোট গোলার্ধ, তাহলে আমি এখানে 2 গুণ করে দিয়েছি, ঠিক আছে, বুঝে থাকো। তাহলে 10 গুণ করেছি সবার সাথে, তাহলে এখানে কত গুণ করব? 10, এখানে গুণ করব কত? 10, এখানে 3 গুণ করেছি, তাহলে এখানে 3 গুণ করব, এখানে 3 গুণ করব। দেখো তাহলে আমাদের উত্তর গোলার্ধ হচ্ছে কত? 15, মোট গোলার্ধ হচ্ছে 30। বোঝা গেছে? তাহলে আমি একটা ব্যালেন্স করে ফেলে দিয়েছি। এবার দেখো মোট গোলার্ধ কত আছে, 2 আর 10, 10 দুগুণে 20, আর উত্তর গোলার্ধ কত দেওয়া আছে? 3 তিরিককে 9, তার মানে কতটা পার্ট পড়ে আছে? 11টা পার্ট পড়ে আছে জল, সরি 11 নয়, 3 তিরিককে 9 আর এটা 20, ঠিক আছে, হ্যাঁ 20 হবে। মোট 20 আছে, তাহলে 9 আর 11 20, এটা 3 দুগুণে 6 আছে আর এটা 10 আছে, তার মানে এটা কত হবে? 4। তাহলে আমাদের যে দক্ষিণ গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে জল আর স্থলের অনুপাত কত হবে? 11:4। তাহলে অপশান এ হবে কারেক্ট। জল ও স্থল বলেছে, একটু পরীক্ষাতে তোমরা একটু ভালো করে দেখে নেবে, জল আর স্থল এটা অনেক সময় ঘুরিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এটা হবে অপশান এ, 11:4 হবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কতজন পুরুষ আছে? মোট 1600 জন পুরুষের মধ্যে 120 দিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে এবং প্রত্যেকে প্রতিদিন 900 গ্রাম করে খাবার গ্রহণ করে। অর্থাৎ প্রথমে আমি যদি বলি 1600 জন লোক আছে, তাদের 100 দিনের খাবার আছে আর প্রত্যেকে 900 গ্রাম করে খায়, এটাই টোটাল এই ক্যাপাসিটির খাবার ছিল, ঠিক আছে। কিন্তু যত দিন গিয়েছে খাবার খাচ্ছে, কিন্তু 80 দিন পর মানে আর কতদিন পড়ে আছে? অর্থাৎ 1600 লোক এখন 80 দিনের খাবার খায়, 80 দিন খাবার খেয়ে নিয়েছে আর পড়ে আছে কত? 80 দিন হয়ে গেছে তো, আর 40 দিন পড়ে আছে, তাহলে এই দিনের খাবার পড়ে আছে, ঠিক আছে। আর সবাই 900 করে খায়, এইটুকু আর পড়ে আছে, ঠিক আছে। এটা ছিল মোট, খাওয়া দাওয়ার পরে এখন যখন লোক চলে যাবে ঠিক সেই মুহূর্তে এইটুকু খাবার পড়ে আছে, তাহলে এটা পড়ে আছে, ঠিক আছে, তাহলে এটা পড়ে আছে, ঠিক আছে। তো এবারে আমি যদি বলি তোমাদের কি হয়েছে, লোক চলে গেছে, কতজন লোক চলে গেছে? 400 জন লোক চলে গেছে, তাহলে 400 জন লোক চলে গেছে, তার মানে এখন পড়ে আছে কত? 1200 লোক, 1200 লোক, ঠিক আছে। আর সবাই এখন 1200 লোক কত গ্রাম করে খাবার খায়? 1000 গ্রাম করে খাবার খায়। আর কত দিন চলবে? আমার দিনটাই বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আসবে। তো চলো কাটাকুটি করা যাক। তাহলে 40, 30, 30, 30 900, ঠিক আছে। আর এখানে দুটো শূন্য,
তিনটে শূন্য, এখানে একটা তিনটে শূন্য কাটলাম, তাহলে আমাদের পড়ে আছে কত? 48 দিন। তাহলে আর কত দিন চলবে খাবার? 48 দিন চলবে, তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসি। চলো, এই প্রশ্নে কি বলে দিয়েছে, একটি সংকর ধাতুতে অ্যালুমিনিয়াম এবং নিকেলের অনুপাত 3:4। 36 কেজি অ্যালুমিনিয়ামের সাথে গলানোর জন্য প্রয়োজনীয় নিকেলের পরিমাণ কত? অ্যালুমিনিয়াম আর নিকেলের অনুপাত বলে দিয়েছে 3:4, তাহলে অ্যালুমিনিয়াম আর নিকেল সেটার অনুপাত হচ্ছে 3:4। অ্যালুমিনিয়ামের পরিমাণ বলে দিয়েছে 36 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 36, তাহলে কত গুণ? 12 গুণ 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 12 48। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এই 5টা অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করবে পরে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।